আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো চাইলে ফেসবুকে আমার একটা পেজ আছে শায়লা ব্লগের নামে, ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন। আর আপনারা সবাই বলেন যে আপু ফুল ওয়াচ ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতেছেন, আল্লাহর নাম তো ঠিকই নিতেছেন, কিন্তু ফুল ওয়াচ করেন না। 15 মিনিটে একটা ভিডিও সারাদিন আমি আহ, মনে করেন যে সব কিছু বিসর্জন দিয়ে আমি ভিডিও ক্লিপগুলো তৈরি করি কত কষ্ট করে, অথচ আপনারা 1 মিনিট 47 সেকেন্ড ভিডিও দেখেন। এটা কোনো হইল? আপনারা বড় বড় ইউটিউবার ঠিকই ওদেরকে উঠাই দিছেন, কিন্তু আমরা যে কষ্ট করে ভিডিওগুলো বানাইতাছি, হ্যাঁ, আমাদেরকে আমাদের বেলায় আসলে আপনারা সবাই অনেক বুঝা ফেলাইছেন। ওই টাইম আপনারা বুঝতেন না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ফেসবুক থেকে ইনকাম করা যায়। হ্যাঁ, তো বেশি টাইম দিলে ওর লাভ, আমার কি লাভ, তো এগুলো আসলে আপনারা এখন বুঝেন বইলা তো এই কাজটা করেন। যখন 1 মিনিটই দেখেন তাহলে ফুল ওয়াচ ইনশাল্লাহটা বইলেন না, শুধু শুধু এখানে আল্লাহর এটাই নাই নেন না, ঠিক আছে? তো খুব ম্যানেজ খারাপ হয় আর খুব রাগ হয় যে এত কষ্ট করে একটা সারাদিন আমি আম, কত শ্রম দিই এই ভিডিওটার পিছনে। এত ইজি রান্না করার পাশাপাশি আমি সম্পূর্ণ কাজ, রান্না বাড়া এগুলা ভিডিও করা এত ইজি না ব্যাপারটা, খুব কঠিন, খুব কষ্ট গরমের মধ্যে এই ক্যামেরা নিয়ে নিয়ে এই ভিডিওগুলা করা। আমার কথা হইতাছে, যখন আপনারা দেখবেন না তাহলে আইসেন না, চ্যানেলে কেন আসেন? আইসেন না, যাদেরটা ভালো লাগে ওদেরটাই দেখেন। কি বলবো আর, আসলে কিছু বইলা লাভ নাই। বেশি কষ্ট লাগে কি, ওই যে বলেন না ইনশাল্লাহ, ওই আল্লাহর নামটা নেন না, ওটা খুব কষ্ট লাগে, ওটা আমার খুব খারাপ লাগছে। আল্লাহর নাম নিয়া নিয়া এক 1 মিনিট ভিডিও দেখেন। এই 1 মিনিট ভিডিওর কোনো ভ্যালু আছে ইউটিউবে? হুম, আপনারাই বলেন তো। কোনো ভ্যালু নাই, বুঝছেন? ম্যাক্সিমাম আপনার মনে করেন যে একটা ভিডিও, আপনার একজনের ভিডিও আপনার 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে হবে। তারপর মনে করেন যে ইউটিউব আমারে সাপোর্ট করবে যে না, ওনার ভিডিওটা মানুষ দেখতাছে। 1 মিনিট ভিডিওর কোনো ভ্যালু নাই। যাক, আর বইলা কি হবে, দেখি আল্লাহ যেদিন আসলে চাইবো ওদিনে উপরে উঠবো, এই আর কি। কথা বলতে বলতে মনে হয় ভাজি হয়েও গেল গা। করলা ভাজি করলাম, তারপর ডাল বাগার দিলাম, আজকে ডাল রান্না করলাম। আর এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন, গরম মশলার গুঁড়া, জায়ফল যদি বাটা এগুলা দিলাম। আম, গরুর যে মাথার মাংসটা থাকে, আপনারা কি বলেন? আমরা তো ঢাকাইয়ারা বলি যে গালচাপ্পা। আজকে গালচাপ্পার মাংস রান্না করতেছি গরুর। তো আপনারা এই গরুর এই মাথার মাংসটাকে কে কোন অঞ্চলে কি বলেন কমেন্টে লিখা জানাবেন আমাকে, কেমন? তো আমারও জানা হইলো এক এক অঞ্চলে এক একটা বলে, তাই না? আমরা বলি গরুর গালচাপ্পা। গরুর গালচাপ্পা আজকে রান্না করতেছি। এখানে শুধু গরুর গালচাপ্পাও না, জিব্বাও আছে সাথে মিলানো। এই দুই দুই তিন রকমের কি জিনিস আর কি মিলানো আছে, তাই একসাথে করে আমি রেখে দিছিলাম। তো ভাবছি যে যে কোনো একদিন বের করে খায়া ফেলাবো। আর গালচাপ্পার মাংস বেশি দিন ফ্রিজে রাখতে নাই। হাড়গুলা পাতলা পাতলা থাকে, তো ফ্রিজে বেশি দিন রাখলে হাড়ের থেকে মাংসটা ছুটে এসে পড়ে। তো ওই কারণে আজকে বের করে রান্না করে ফেলাইলাম। আর এখানে সকালে তানজিনাকে লাঞ্চ বক্সে ডিম বোনা দিছিলাম, আর ডালের ভর্তা করে দিছিলাম, ভাত রান্না করছিলাম।
তো ডাইল বেশি করে সিদ্ধ করছিলাম যাতে আমরাও একটু খাইতে পারি। ডাইলের ভর্তা তো ভালো লাগে, তো ওই কারণে এই ডাইলের ভর্তাটা আমি আমাদের জন্য এখন বানায় নিতেছি। পাঞ্জিনারে তো দিছি সকালেই। এখানে আমি পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, তারপর ধনিয়া পাতা সরিষার তেলের মধ্যে ভাইজা নিছি। ভাইজা তারপর তোমার ভর্তাটা করতেছি। ইদানিং কাঁচা পেঁয়াজে করতে চাই না। আমার বাসা টপ ফ্লোরে, কাঁচা পেঁয়াজে গন্ধ হয়ে যায় ভর্তাটা। সবাই আসে রাত্রে, দেখা যায় তানজিনা অফিস থেকে রাত্রে আসে, ওর বাবাও দেখা যায় সারাদিন আসলো না, রাত্রে আসে। তো টেবিলে রাখলে না নষ্ট হয়ে যায়, ভর্তাটা গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। তো ছাদের গরমে এই কারণে নষ্ট হয়ে যায়। খুব গরম, ছাদের গরম থেকে রুমের ভিতরে যে হিটটা থাকে না, কোনো কিছু ঠিক থাকে না। ইদানিং ভাতও দেখতাছি নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা। যাই হোক, তো অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে একটা নাড়াচাড়া দিয়া আর 5-10 মিনিট একটু চুলার মধ্যে রাখবো যাতে তেলটা উপরে ভাসে। তেলটা ভাসলে তরকারির কালারটা খুব ভাল লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর এই গালচাপ্পা মাংস কিন্তু খুব মজা হয়, এত মজা হয়, খুব সফট আর নরম থাকে গরুর গালচাপ্পার মাংসটা। আমার কাছে অনেক ভাল লাগে। তবে তাফসির ঝামেলা করব, বলবে এটা কি জিব্বা, এটা খাই না, এটা কি, ওটা কি। এখানে নানান ধরনের পিস আছে, ওই কারণে। কারণ তাফসির তো সলিড পিস ছাড়া খায় না। যাই হোক, তারপর তোমার বিসমিল্লাহ বইলা বসে গেলাম। আমি শুরু করতেছি খাওয়া। প্রথম করলা ভাজি নিলাম, আর তোমার ডালের ভর্তা নিলাম। মজা হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। করলা ভাজি আমার কাছে সবভাবেই ভাল লাগে, এমনিও ভাল লাগে, আবার চিংড়ি মাছদা করলেও ভাল লাগে, সবভাবেই ভাল লাগে। আর একটা তিতা জিনিস খাওয়া ভালো, আমাদের শরীরের ভিতরের জন্য তিতা জিনিস খাওয়া অনেক উপকার। যদিও আমার ভাজি তিতা হয় না, আমার ভাজি তিতা হয় না, আমার ভাজি খুব সুন্দর হয়, খাইতেও মজা হয়। যাই হোক, আর ভর্তাটা কি বলবো, ধইনা পাতা দেওয়াতে আজকে ভর্তাটা মানে আরও জবরদস্ত হয়ে গেছে গা। আর এখানে তো তোমার একদম মাখা মাখা একটা গালচাপ্পা ভুনা করছি। গালচাপ্পা ভুনাটা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো আপনারা মনে করেন যে এরকম রান্না করে খাবেন, বোনা বোনা করে খাবেন। আমাকে এক ভাবি খাওয়াইছিল, কীভাবে, পোলার চালের খুদ দিয়া খিচুড়ি রান্না করছে, ওটার সাথে মিলাইয়া রান্না করছে। তারপর কি হয়েছে, হাড্ডি 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 দিয়া বইরা গেছে, ছোটো ছোটো হাড্ডি হাড্ডি দিয়া খিচুড়ি খাই আর মুখের ভিতরে যায়। তো এভাবে রান্না করলে মজা মজা আছে। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি।